This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আবারও বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক আজ বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিইও ও ইআরওদের সঙ্গে বৈঠকে বসছেন মনোজ আগরওয়াল। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। শ্রাবন্তী, আজকের বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হবে? দেখো দীপ, গোটা বৈঠকটাই গুরুত্বপূর্ণ এই জন্য কারণ এতদিন পর্যন্ত যত ট্রেনিং হয়েছে, তারপর এই ধরনের বৈঠক হয়েছে, সবই মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি গুরুত্ব সহকারে করেছেন। অনেক সময় জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল তারাও ভার্চুয়ালি ছিলেন। আজকের বৈঠক গুরুত্বপূর্ণ তার কারণ সুব্রত গুপ্ত, যাকে গতকালই দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশাল অবজারভারের, তিনি থাকছেন এই বৈঠকে। এতদিন পর্যন্ত দীপ আমরা বহু সময় দেখেছি যে নির্বাচন সংগঠিত হলে এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত হয়ে কোনো স্পেশাল অবজারভার আসেন, কিন্তু এসআইআর করতে গিয়ে এরকম স্পেশাল অবজারভার, এবং বিশেষত আমরা দেখেছি যে বিকেলবেলায় গতকাল শুভেন্দু অধিকারী তিনি একেবারেই গোটা প্রক্রিয়ার উপরে খুশি ছিলেন না, এবং তাদের বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল একজন স্পেশাল অবজারভারের প্রয়োজনীয়তা রয়েছে। জাতীয় নির্বাচন কমিশন শেষ পর্যন্ত সেই স্পেশাল অবজারভারকে নিয়োগ করেছেন। আজকে তার উপস্থিতিতে এই বৈঠক হচ্ছে কাদের সাথে? ইআরওদের সাথে বৈঠক, অর্থাৎ বিএলওরা তাদের কাজ প্রায় শেষ করে এনেছেন। আগামী 4 ডিসেম্বর এই কাজ শেষ হয়ে যাবে। তারপর গোটা দায়িত্বটা ইআরওর। যাদের ফর্ম দেওয়া হলো, কাদেরকে ডাকা হবে হিয়ারিংয়ে, এই দায়িত্বটা রয়েছে ইআরওদের উপরে। সম্ভবত সেই কারণেই এই বৈঠক, আরেকবার স্মরণ করিয়ে দেওয়া তাদের কিভাবে কাজ করতে হবে, কতটা নিখুঁত করতে হবে ভোটার যে কার্ড রয়েছে বা ভোটার যে তালিকা রয়েছে, কার্যত সেই কারণেই এই বৈঠক। ভার্চুয়ালি থাকবেন সুব্রত গুপ্ত, আজকে তার প্রথম বৈঠক এ রাজ্যের সঙ্গে, এবং থাকবেন সিইও মনোজ আগরওয়াল, তিনিও থাকছেন। এই বৈঠকের পরে স্পষ্ট হবে আর কি কি বিষয় এই দিকটা উঠে আসছে। যদিও মূলত দেখা হবে যে এই যত ডিজিটাইজড হয়ে যাচ্ছে, যেহেতু প্রায় 80%-এর কাছাকাছি ডিজিটাইজেশন প্রক্রিয়া হয়ে গেছে, সেই প্রক্রিয়াটা আরো কতখানি নিখুঁত করা যায় এই বৈঠকে উঠে আসতে পারে সেই সমস্ত সম্ভাবনা। শ্রাবন্তী, ধন্যবাদ। বিকেলের এই গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে অবশ্যই নজর থাকবে। বাংলায় এসআইআর নিয়ে আরো কড়া জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর এর কাজ দেখতে রাজ্যে আসছে কমিশনের স্পেশাল 13। রাজ্যে আসছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তার নেতৃত্বে 12 জন পর্যবেক্ষক একাধিক জেলায় যাবেন। বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দায়িত্বে স্মিতা পান্ডে। পর্যবেক্ষক তন্ময় চক্রবর্তীর দায়িত্বে মুর্শিদাবাদ, মালদা। রণধীর কুমার দেখবেন উত্তর 24 পরগনা, কলকাতা উত্তর। দক্ষিণ 24 পরগনা, কলকাতা দক্ষিণের দায়িত্বে সি মুরুগান। আর অর্জুন যাবেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। নীলাম মিনা তিনি যাবেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। অশ্বিনী যাদব তিনি যাবেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। নিরঞ্জন কুমারের দায়িত্বে দার্জিলিং, কালিম্পং। দেবীপ্রসাদ করানাম দেখবেন পুরুলিয়া, বাঁকুড়া। নদিয়ার দায়িত্বে পর্যবেক্ষক রচনা ভাগাত। বিশ্বনাথ যাবেন হুগলিতে। তাদের প্রত্যেকের কাজ হবে জেলা স্তরে ডিইও অর্থাৎ জেলা শাসক এবং ইআরওদের কাজের পর্যালোচনা, কোথাও ভুল হলে ধরিয়ে দেওয়া, এবং এসআইআর এর প্রতিটি ধাপ যেন কমিশনের নির্দেশ মতো হয় তা নিশ্চিত করা। একদিকে এসআইআর এর বিরোধ করছেন, অন্যদিকে 10 জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য। ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন। ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও, ইআরও, এইআরওদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবেই হোক নির্দেশনামা নামান। বিএলওদের কাজে যেন কোনো বাধা না আসে, বিএলওদের যেন ভয় বা হুমকি দেখানো বা প্রভাবিত না করা হয়, তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা নির্বাচন কমিশনের। এই খবরই সূত্রের মারফত এসছে। 9 ডিসেম্বর পর্যন্ত যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। তৃণমূলের 10 সাংসদের প্রতিনিধি দলকে বার্তা দিল কমিশন। অনুপ্রবেশকারীরা কখনোই ভোট দিতে পারবে না বার্তা কমিশনের। একই সঙ্গে নির্বাচনী পদ্ধতি নিয়ে ভুল প্রচারে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে কমিশনের তরফে।
না, এটা কি ইসিআই শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলেছে? আমার জানার ইচ্ছে এই কারণেই রইল, কারণ গুজরাটের বিএলওরাও আত্মহত্যা করছেন ডাবল ইঞ্জিনের। সেখানে কোন চাপ, কারা চাপ দিচ্ছে? পশ্চিমবঙ্গে দেখেছি হ্যাঁ চাপ হয়েছে, যখন এ রাজ্যের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী বিএলওদের টার্গেট করে বলেছেন, বিহারে দেখেছেন তো 57 জনদের জেলে পুরেছি, 57টা বিএলওকে, আপনাকেও কিন্তু জেলে পুরবো যদি কথা শুনে কাজ না করেন। চাপটা যদি কেউ দিয়ে থাকে তার নাম শুভেন্দু অধিকারী, লিডার অফ অপোজিশন। ওর বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন এফআইআর করেনি? আগে কমিশনকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। প্রথম কথা, যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে ভোট লুট করার ব্যবস্থা এই রাজ্যে বিগত দিনে মানুষ দেখেছে, সেই রাজ্যে নির্বাচন সংগঠিত করতে গেলে কি কি করা দরকার এই ব্যাপারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার নির্দিষ্ট পর্যবেক্ষণ রয়েছে বলেই আমি মনে করি। তৃণমূল কংগ্রেসের অধীনস্থ বা তাদের সাথে যুক্ত কর্মচারীদেরকে দিয়ে এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে বিভ্রান্তি তৈরি করা, বিভিন্ন ফেক এন্ট্রি ইত্যাদি করবার প্রচেষ্টা, এই সব কিছু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে হচ্ছে।